পুলিশ সদস্যদের সঙ্গে যদি কোনো মাদক ব্যবসায়ের যোগাযোগ থাকে, তাদের কোনো আশ্রয় দেয়, প্রশ্রয় দেয় বা কোনোভাবে তাদের সঙ্গে সংস্রব থাকে, তার বিরুদ্ধেও কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এটা সীমান্তবর্তী জেলা, কাজেই এখানে মাদকের বিষয়টা প্রতিটি বক্তার বক্তব্যেই উঠে এসেছে। আমি মনে করি যে বর্তমান সরকারের মাদক এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিহত করার তাদের ম্যান্ডেট জনগণের কাছে। তো কাজেই সেটাকে সামনে রেখে আমি মনে করি যে অবশ্যই যশোর পুলিশ আমাদের রেঞ্জ সর্বোচ্চ শক্তি নিয়োগ করবে। আপনারা জেনে খুশি হবেন, এখানকার আগে আমি আমাদের পুলিশদের নিয়ে কল্যাণ সভা করেছি। সেখানে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছি যে পুলিশের সম্পৃক্ততা আগে রোধ করতে হবে, এবং আমি ঘোষণা দিয়েছি যে আমাদের প্রতিটি থানায় চেক করা হবে, প্রতিটি পুলিশের ইউনিটে চেক করা হবে কোনো মাদকাসক্ত পুলিশ আছে কিনা। কারণ যেহেতু একটা মাদকের হাব এখানে থাকলেও থাকতে পারে, পুলিশ যদি মাদকাসক্ত কেউ থাকে তাহলে তাকে দিয়ে কোনো পুলিশিংই হবে না, এবং সে এক কথায় আমাদের পুলিশের জন্য বোঝা স্বরূপ। কাজে আমি তাকে ইলিমিনেট করার জন্য বিভাগীয় ব্যবস্থা নিয়ে পুলিশ থেকে আউট করে দেওয়ার জন্য ব্যবস্থা করব। যেটা আমি ইতিমধ্যে বরিশাল রেঞ্জ থেকে এসেছি, সেখানে কিন্তু 5 জনকে এরকম চাকরি যাওয়ার পথে আমি রেখে এসেছি। তো এখানেও ঘোষণা দিলাম। আর একটা বিষয় আমি বলতে চাই যে আমাদের পুলিশ সদস্যদের সঙ্গে যদি কোনো মাদক ব্যবসায়ের যোগাযোগ থাকে, তাদের কোনো আশ্রয় দেয়, প্রশ্রয় দেয় বা কোনোভাবে তাদের সঙ্গে সংস্রব থাকে, তার বিরুদ্ধেও কঠিন ব্যবস্থা নেওয়া হবে। কারণ আগে আমাদের সদস্যদের প্রতি আমার দৃষ্টি থাকবে, তাহলেই তো পরবর্তী আমি দেখতে পারবো। এবং দ্বিতীয় কথা বলি যে মাদকের যে বিষয়গুলি বললেন, আমরা পুলিশ যেটা ধরি আসলে ক্যারিয়ার যেটা, কিন্তু মূল বিষয় থাকে মাদকের ব্যবসার সঙ্গে কারা ইন্ধন দিচ্ছে, কারা এখানে মূলধন খাটাচ্ছে, কারা এক কথায় মাদকের হোতা, গডফাদার। আপনারা জানেন তারা তো ক্যারিয়ার না, ধরাছোঁয়ার বাইরে থাকে। এজন্য আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি যে এইরকম গডফাদার যারা থাকে তাদের চিহ্নিত করে তাদের কাছে মাদক না পাওয়া গেলেও আমরা আমাদের সিআইডিতে একটা অর্থের উৎস সংক্রান্ত মামলা থাকে, যেটা মাদকের থেকে অর্জিত অর্থ যদি প্রমাণ পাওয়া যায় তাহলেও কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আমরা এই পথে এগুচ্ছি যাতে গডফাদারদের নির্মূল করা যায়। আমি এসপি আমাদের যশোরকে আহ্বান জানাবো এরকম লিস্ট করে আমার মাধ্যমে উপরে পাঠাবেন, আমরা এটা দেখব। এবং এইটা যদি আপনাদের মাধ্যমেও সমাজ জানে তাহলে দেখবেন অনেকে এই পথ থেকে দূরে থাকবে। এটা একটা বিষয়। সেকেন্ড আর একটা বিষয় আমি মনে করি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যারা এই কাজই তাদের একমাত্র ম্যান্ডেট, তাদেরকেও সোচ্চার হতে হবে, তাদেরকে নিয়েও আমাদের এগোতে হবে। আর এরপরে আমি বলতে চাই যে সামাজিক আন্দোলন যেটা বললেন, আসলে এই মাদকের বিষয় নিয়ে যদি সামাজিক আন্দোলন আমরা গড়ে তুলি, যে মাদক সমাজকে ধ্বংস করে ফেলছে, আমাদের দল মত নির্বিশেষে প্রতিটি সচেতন নাগরিকই যদি সোচ্চার হয় তাহলেও একটা বড় উদ্যোগ নেওয়া হবে বলে আমি মনে করি, যেটা বাংলাদেশ পুলিশ, যশোর পুলিশ নেতৃত্বের স্থানে আমি দেখতে চাই। এটা আপনাদের মধ্যে থেকে উঠে এসেছে যে আগে যারা তাদের আশ্রয় প্রশ্রয় দিত তারা হয়তো এখানে নাই, বাট আমাদের যে কিশোর অপরাধ বা কিশোর গ্যাং এটা কিন্তু রয়ে গেছে। এটা আমি এখানকার এসপি মহোদয়কে জানাবো যে কিশোর গ্যাংকে নির্মূলের ব্যাপারে আমাদের থানা পুলিশ, তারপর ডিবি অভিযান পরিচালনা করবে, প্রয়োজন বোধে র্যাবের সহযোগিতাও এখানে নেওয়া যেতে পারে। অর্থাৎ এই কিশোর গ্যাংকে অবশ্যই নির্মূল আমাদের করতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমরা জানি রেপ বা নারী নির্যাতন বা এই ধরনের জিনিসগুলি আমরা খুবই আন্তরিকতার সাথে দেখে থাকি। যেমন আমার আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, রেঞ্জ ডিআইজি হিসাবে ডে 1 থেকে আমার ইনস্ট্যান্ট অর্ডার দেওয়া আছে যে কোথাও যদি রেপ সংগঠিত হয় এবং যদি সেটা বোঝা যায় যে খুবই
গুরুত্ব বহন করে, সব র্যাগবি গুরুত্ব বহন করে, কিন্তু কিছু আপনি দেখবেন যে অপ্রাপ্ত বয়স্ক এবং জোরপূর্বক, এবং দেখা যাচ্ছে যে সেটা অনেক বেশি সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করতেছে। আমার ইনস্ট্যান্ট অর্ডার 24 ঘন্টার মধ্যে আসামি ধরতে হবে, সেটা যে দলেরই হোক, যে মতেরই হোক, এবং খুব দ্রুত চার্জশিট দিতে হবে, এবং সেটা গুণগত মানের চার্জশিট, কোনো দায়সারা গোছের চার্জশিট না, এটা আমি দেখতে চাই।